ফুল শুধু একটা গাছের রঙিন উপহার নয়, ফুল হলো ভালোবাসার ভাষা, নীরব প্রশান্তির বার্তা। একটা ফুলের ঘ্রাণ যেমন মুহূর্তেই মন ভালো করে দেয়, তেমনি তার রং হৃদয়ের ক্লান্তি ধুয়ে দেয়। আমরা মানুষ, অল্পতেই মুগ্ধ হই, আর ফুল হলো সেই মুগ্ধতার সবচেয়ে সুন্দর কারণ। তাই তো সৌন্দর্য পিপাসু ভ্রমণপ্রেমীরা বারবার ফিরে যায় ফুলের কাছে, কখনো বাগান সাজাতে, কখনো স্মৃতিকে রাঙাতে, আর কখনো শুধু মনটা একটু শান্ত করতে। দর্শক, আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে শুধু ফুল নয়, পাবেন ফুলের চারা, ফলজ গাছের চারা, ভেষজ গাছের চারা, এমনকি বাড়ির আঙিনা বা ছাদ বাগান সাজানোর জন্য নানা রকম গাছের সংগ্রহ। অনেকে গদখালিকে ফুলের রাজধানী বলে জানেন, কিন্তু আজ আমরা যাব দক্ষিণ বাংলার এমন এক নার্সারি স্বর্গে, যেটা বাংলাদেশের নার্সারির তথা ফুল, ফল ও ঔষধি গাছের চারার রাজধানী। এটা যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে। চলুন শুরু করি আজকের যাত্রা গল্পগ্রাফির সাথে। আজকের ভ্রমণ পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলা। এই সরবকাঠি যেমন বিখ্যাত ভাসমান পেয়ারা বাজারের জন্য, তেমনি সমানভাবে বিখ্যাত ফুল, ফল ও ভেষজ গাছের চারার নার্সারি হিসেবে। এখানে আপনি আসতে পারেন দুই উদ্দেশ্যে: চারা কিনতে আর প্রকৃতির রঙে ভেজা এক অসাধারণ ভ্রমণ উপভোগ করতে। কারণ এখানে প্রতিটি নার্সারি শুধুই ব্যবসার জায়গা নয়, প্রতিটি নার্সারি এক একটা ছোট্ট বাগান জগৎ, যেখানে গোলাপের শাড়ি, গাঁদার হলুদ ঢেরু, ডালিয়ার রঙিন হাসি, সব মিলিয়ে চারপাশ যেন উৎসব। সরবকাঠির বেশ কিছু গ্রাম দীর্ঘদিন ধরে ফুলের চারা ও কলম তৈরিতে সুনাম ধরে রেখেছে, যেমন আকলম, কুনিয়ারি, সুলতানপুর, পানাউল্লাপুর, সঙ্গীতকাঠি, আরামকাঠি। আর এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত অলঙ্কারকাঠি। অলঙ্কারকাঠি যেন একটা জীবন্ত নার্সারি গ্রাম। রাস্তার দুধারে সারি সারি নার্সারি, মানুষের ভিড়, ফুলের ঘ্রাণ আর রঙের বন্যা। এখানে দাঁড়ালেই মনে হবে এটা কি সত্যিই বাংলাদেশ। এই উপজেলায় প্রায় ১৫৩ হেক্টর জমি জুড়ে গড়ে উঠেছে প্রায় ২ শতাধিক নার্সারি, আর এই নার্সারিগুলোর সাথে জড়িয়ে আছে ১০,০০০-এরও বেশি পরিশ্রমী নারী পুরুষের জীবন ও জীবিকা, যারা ফুল চাষকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আয়ের পথ খুঁজে পেয়েছেন। এ অঞ্চলের বসতি চাষিরা প্রায় ৬০-৭০ বছর ধরে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা ও কলম তৈরি করে আসছেন, একটি দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে বয়ে নিয়ে। ফুল চাষের পাশাপাশি নার্সারির চারপাশের কান্দিতে সারি সারি বনজ, ফলজ ও ঔষধি চারার সমারোহ, যেন এক জায়গায় প্রকৃতির সবুজ ভাণ্ডার সাজিয়ে রাখা। সরেজমিনে দেখা যায় অলঙ্কারকাঠি ব্রিজ থেকে উত্তর সরসিনা পর্যন্ত সড়কে দুধারে বিস্তীর্ণ এলাকায় নার্সারিগুলোতে চারা উৎপাদনের যেন ধুম পড়েছে। একই সাথে জমে ওঠে ফুলের চারা কেনাবেচা। ৩টি গ্রাম নিয়ে এই পল্লী গড়ে উঠলেও পরিচিতি পেয়েছে মূলত অলঙ্কারকাঠি নামেই। এখানকার নার্সারি গ্রাম কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। সকাল সন্ধ্যা লেগে থাকে ফুলপ্রেমী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, যা একবার দেখলে বারবার ছুটে যেতে মন চায়। তাই তো বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখানে আসেন ফুলের সৌন্দর্য আর সৌরভ উপভোগ করতে। এই এলাকার নার্সারি গড়ে ওঠার গল্প দারুণ। ২০০২ সালে অলঙ্কারকাঠি বেইলি ব্রিজের পশ্চিম পারে কৃষ্ণকাঠির এক খণ্ড জমি নিয়ে পানাউল্লাপুরের মোহাম্মদ শাহাদাত হোসেন প্রতিষ্ঠা করেন বৈশাখী নার্সারি। এরপর কয়েক বছর পর জাহিদুল ইসলাম পলাশ প্রতিষ্ঠা করেন ছারসিনা নার্সারি। একই সময়ে গড়ে ওঠে তৌহিদের আশা নার্সারি। আর তারপর থেকেই আস্তে আস্তে গড়ে ওঠে আরও অনেক নার্সারি। আজ যা হয়ে উঠেছে এক বিশাল ফুল চারার জগৎ। শীতের সকাল,
যখন বেশিরভাগ মানুষ লেপ মুড়ি দিয়ে আরাম করে, ঠিক তখনই এখানকার মানুষগুলো শুরু করে দেয় তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেউ পানি দেয়, কেউ আগাছা পরিষ্কার করে, কেউ মাটি ঝরঝরে করে, আর কেউ সেই মাটি ভর্তি ঝুড়ি নিয়ে যায় বীজতলায়। এই যত্নই চারাকে করে শক্তিশালী, আর এই শ্রমই ফুলকে করে আরও সুন্দর। দর্শক, অবাক করার মতো ব্যাপার হলো এই স্বরূপকাঠির চারাগুলো শুধু দেশে নয়, বিদেশেও রপ্তানি হয়। কারণ এখানকার চারা মানে পরিকল্পিত পরিচর্যা, পরিমিত পানি, সঠিক মাটি আর অভিজ্ঞ হাতের যত্ন। এখানে গোলাপের অসংখ্য জাত পাবেন, সাদা, লাল, হলুদ, বেগুনি, এমনকি হাজারি গোলাপ। হাজারি গোলাপ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। ফুল ছোট হলেও প্রায় সারা বছর ফুল থাকে, আর প্রতিটি থোকায় থাকে অসংখ্য কুড়ি। একটা গাছ যেন একটা ফুলের ঝাড়বাতি। এছাড়াও পাবেন দেশি বিদেশি নানা প্রজাতির চারা, ডালিয়া, বেলি, পিটুনিয়া, টগর, গাঁদা, চন্দ্রমল্লিকা, বাগানবিলাস, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, টিউলিপ, ডেইজি, জিনিয়া, কার্নেশন, কসমস, প্যানজি, সূর্যসুখী, অর্কিড, জারবেরা সহ শতাধিক প্রজাতির ফুল। ফুলের সাথে সাথে ফলজ ও ভেষজ গাছের চারাও পাবেন, যা দিয়ে আপনার বাড়ির আঙিনা কিংবা ছাদ বাগান হয়ে উঠবে আরও সুন্দর, আরও জীবন্ত। তো দর্শক, আজ আমরা স্বরূপকাঠির নার্সারি গ্রাম ঘুরে দেখলাম, ফুলের রং দেখলাম, ঘ্রাণে ভিজলাম, আর দেখলাম মানুষের শ্রমের সৌন্দর্য। সত্যি বলতে এই জায়গাটা শুধু কেনাকাটার জন্য নয়, এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি মানুষকে ডেকে বলে, একটু থামো, একটু দেখো, একটু শ্বাস নাও। দর্শক, প্রকৃতির এমন রঙিন গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক আমাদের প্রেরণা হবে। ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর গল্প আর ভ্রমণের এমন সুন্দর মিশ্রণ পেতে গল্পগ্রাফিকে সাবস্ক্রাইব করুন। সবচেয়ে বড় কথা, কমেন্টে লিখে জানান আপনার হৃদয় আজ কোন ফুলটা বেশি মনে রেখেছে। আবার দেখা হবে নতুন এক জায়গায়, নতুন এক গল্পে, শুধু গল্পগ্রাফিতে।